তো আসসালামু আলাইকুম। আমি আব্দুল হাদ ব্যাপারী। আমি প্রযুক্তি ইউনিটের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ঢাবির পড়াশোনা করতেছি। তো দেখো যে ঢাবির ভর্তি আবেদন যোগ্যতাগুলো কি কি। তো দেখো ঢাবিতে মোট আসন আছে ৬,০৩৫টি, ঠিক আছে। তো এইখানে সেকেন্ড টাইম, তো এবার তোমাদের জন্য একটা সুখবর হলো যে এইবার সেকেন্ড টাইম চালু হলেও হতে পারে, ঠিক আছে। তো সেকেন্ড টাইম, বাট বলা যায় যে সেকেন্ড টাইম ঢাবিতে জেনারেলি নেয় না। বাট এইবার চালু হওয়ার কিছুটা সম্ভাবনা আছে। বাট ওইভাবে আমরা ধরে নিচ্ছি না, বাট আমরা ধরে নিচ্ছি শুধু মানে ফার্স্ট টাইমার যারা আছে তারাই এক্সাম দিতে পারবে। তো সবার প্রাচ্যের অক্সফোর্ড ঢাবিতে পড়ার সবারই আশা থাকে। তো দেখো যে এসএসসি 2020 থেকে 2023 আর এইচএসসি 2025, এইচএসসি 2025 আর এসএসসি তোমরা যারা 2020-21 তারপর 22-23 যাই থাকুক তারা এক্সাম দিতে পারবে, ঠিক আছে। তো এই ইউনিটে বিজ্ঞানের ক্ষেত্রে দেখো যে 1851 সিট তোমার বিজ্ঞান বিভাগের জন্য। দেখো ঢাবিতে প্রত্যেকটা ইউনিটের সবাই সকল বিজ্ঞান, বাণিজ্য, মানবিক সব ইউনিটের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারে। তো 1851টি সিট তোমার বিজ্ঞান বিভাগের জন্য, আর 70টি সিট তোমার যারা বিভাগ পরিবর্তন করবে আর্টস বা কমার্স তাদের জন্য। তো দেখো এসএসসি আর এইচএসসি তে তোমার এই ইউনিটে তোমার জিপিএ লাগবে 3.50। তোমার আলাদা আলাদাভাবে এসএসসি আর এইচএসসি তে কমপক্ষে মিনিমাম, ঠিক আছে। আর মোট লাগবে আবার 8.00, দুইটার যোগফল 3.50 গুণ করলে তুমি 7 পাবা। তো 7 হলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে না, মোট আবার লাগবে 8.00। তো আলটিমেটলি দেখা যাচ্ছে তোমাকে মিনিমাম এসএসসি বা এইচএসসি তে 3.50 থাকতে হবে, আর মোট দুইটার যোগফল থাকতে হবে 8.00। তো বি ইউনিটে দেখো মানবিকে 3019টি সিট শুধু মানবিকের শিক্ষার্থীদের জন্য। আর 1158টি সিট আছে যারা বিভাগ পরিবর্তন করবে আর্টস বা মানে কমার্স বা সায়েন্সের জন্য, ঠিক আছে। তো এসএসসি আর এইচএসসি এই ক্ষেত্রে জিপিএ লাগবে তোমার 3.00 মিনিমাম এসএসসি তো আর এইচএসসি তো। আর দুইটার যোগফল মোট জিপিএ কমপক্ষে লাগবে তোমার 7.50, তাহলেই তুমি এই ইউনিটে অ্যাপ্লাই করতে পারবা। তো দেখো যে জিপিএ কম থাকলেই কি ঢাবিতে চান্স পাওয়া যাবে? তো দেখো যে জিপিএ এর উপরেও ঢাবিতে একটা মার্ক থাকে, এই কারণে চান্স পাওয়াটা একটু কষ্টকর হয়ে যায় তোমার, যেহেতু জিপিএ এর উপরেও তোমার একটা 20 মার্ক করে থাকে। তো দেখো, তো সি ইউনিটে দেখো বাণিজ্য যেটা ইউনিট, বাণিজ্য কিন্তু তোমার সি ইউনিট। তো দেখো 1035টি সিট আছে তোমাদের জন্য বাণিজ্য বিভাগ থেকে যারা আসবা। আর 105টি সিট আছে তোমার বিভাগ পরিবর্তন যারা করবা। তো বাণিজ্য আসনে এই কমার্সের ইউনিটে কিন্তু তোমার সি ইউনিটে তোমার এক্সাম অনেক টাফ হয়, কঠিন হয়। তোমার দেখা যায় যে খুব কম ওয়েটিং থেকে যায়, যেমন দেখা যায় 1035টা সিট এইখানে সর্বোচ্চ 1100 পর্যন্ত তোমার যায়, বা আরো কম যায়। তো দেখো এসএসসি প্লাস এইচএসসি 3.0 লাগবে মিনিমাম, এসএসসি তো 3.0, এইচএসসি তো 3.0, আর মোট তোমার লাগবে 7.50, দুইটার যোগফল, আর না হলে তুমি এই ইউনিটে অ্যাপ্লাই করতে পারবে না। তারপর দেখো চারুকলা ইউনিট, যেখানে সকল শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে, আলাদা একটা ইউনিট। এইখানে তোমার ড্রয়িং নেয় তোমার জেনারেলি, ড্রয়িং মুক্ত হস্তে তোমার ড্রয়িং নিবে। তো তারা জেনারেলি 130টা সিট আছে চারুকলা, যে আলাদা ইউনিটটা আছে সিএসসি ইউনিট বলা হয়। এসএসসি প্লাস এইচএসসি তে লাগবে 3.00 মিনিমাম, আর মোট লাগবে 6.50। খেয়াল রাখবা মোট কিন্তু এখানে লাগবে তোমার 6.50। তো এই ছিল ভর্তির তোমার আবেদন যোগ্যতা। এরপরে তোমার মান বন্টন সম্পর্কিত ইনশাল্লাহ একটি ভিডিও বানানোর চেষ্টা করব। তো ভালো থাকবে সবাই আশা করি। আর বেশি বেশি করে বই পড়বে ভার্সিটিগুলোয় চান্স পাওয়ার জন্য। তোমাদের ফার্স্ট চয়েস বই পড়া, সেকেন্ড হলো যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো পড়া, তো আর বারবার প্র্যাকটিস করা। তো ভালো থাকবে সবাই আশা করি। ধন্যবাদ সবাইকে।